হলেই যে একটা শিক্ষিত হয়ে যাবো তা না। অনেক মানে ছেলে বা মেয়ে আমাদের দেশে অনেক বড় বড় মানুষ আছে, ঠিক আছে, যারা শিক্ষায় শিক্ষিত হয়েছেন, বড় বড় পদাধিকারী, কিন্তু তাদের মানবতা কিন্তু একদম তলানিতে, একদম শূন্য ঢুকে গেছে। আমরা রাজ্য তথা দেশের অনেক আমরা কাহিনী জানি। সেজন্যই আমাদের প্রত্যেকের কাছ থেকে একটাই আমরা এটা মানে চাই, মানে তোমাদের কাছ থেকে আমরা প্রত্যেকেই আমরা এটাই আশা করি, মানে শিক্ষিত হয়ে কি বড় কিছু চাকরি করলাম বা কোনো কিছু করলাম, হ্যাঁ খুব বড় গাড়ি বাড়ি অনেক মাসে লাখ লাখ টাকা রোজগার করছি, আমি মানুষ হয়ে গেলাম তা নয়। কিন্তু মূল কথা হচ্ছে আমরা সমাজের জন্য আমরা কতটুকু কি করলাম, সমাজের মানুষের জন্য কি করলাম, মানুষের জন্য কি কোনো কাজে লাগতে পারছি, সমাজে আমার মানে মূল্যবোধ দায়িত্ববোধ কতটুকু, আমি কতটুকু পালন করছি, এই শিক্ষায় শিক্ষিত হতে হবে। আর এই শিক্ষায় যদি আমরা প্রত্যেকটা ভারতবাসী গোটা বিশ্ববাসী যদি শিক্ষিত হতে পারি, আমরা যদি ছোট ছোট যারা শিশু, যারা আজকে কচিকাঁচা, যারা আগামী দিনের ভবিষ্যৎ হবে, তাদেরকে যদি আমরা এই শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে আমি মনে করি আজকের যে দিনটার মানে মূল্য, সার্থকতা, আজকের দিনটার যে গুরুত্ব, তাহলে বৃদ্ধি পাবে। আমি আর এই বিষয়ে কিছু বলবো না। এখন আমাদের সেন্টারের প্রধান শিক্ষক মাননীয় অশোক বর্মন মহাশয়কে ক্ষুদ্র কথা বলার জন্য অনুরোধ করছি। অত্যন্ত দুঃখের সহিত একটা কথা জানাচ্ছি যে আমাদের কথা শোনার মতো এখানে কেউ বলবো না, 50%-এর আগ্রহ নেই, তাই কিছু বলতে চাই না। প্রথমেই দেখলাম সবার মধ্যে কেমন যেন একটা বিরূপতা বিরাজ করছে, সবাই যেন বাড়িতে গেলেই বাঁচে, শিক্ষকদের প্রতি শ্রদ্ধা নিয়ে যে আসছে সেই মনোভাব সবার মধ্যে দেখতে পেলাম। তাই এবারে শেষ কিছু বলার আগ্রহ প্রশ্ন, যাই হোক যারা আসছিস তাদের জন্য একটা কথা বলবো। আজকে তোমরা সবাই যে কারণে জমায়েত হয়েছে সেটা হয়তো জানা আছে, সেটা হচ্ছে আমাদের আদর্শ শিক্ষক সর্বঠাকুর সর্বপল্লী রাধাকৃষ্ণের জন্মদিন। তো এই দিনটাকে আমরা কেন পালন করি সে সম্পর্কে দু চারটা কথা আমি আমাদের স্মরণ করে দিয়েছি। সালটা 1962, যার জন্মদিন আজকে আমরা পালন করছি, তিনি আমাদের ভারতবর্ষের প্রথম উপরাষ্ট্রপতি, ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি। ইনি একজন শিক্ষাবিদ এবং দর্শনের ছাত্র ছিলেন। ওনার দেশ বিদেশে প্রচুর ছাত্রছাত্রী ছিলেন। তার ছাত্রছাত্রীরা একদিন তার কাছে একটা প্রস্তাব নিয়ে আসেন, স্যার আমরা আপনার জন্মদিনটাকে পালন করতে চাই। তো তিনি তখন বললেন যে আমার জন্মদিনটাকে এভাবে পালন না করে তোমরা এই দিনটাকে আমার হয়ে যারা প্রতিনিধিত্ব করে, অর্থাৎ সমস্ত শিক্ষক শিক্ষিকা, এদের জন্মদিন হিসাবে পালন করো, তাহলে আপনাদের সদস্য হবে। তো তারপরেই ছাত্রছাত্রীরা এই দিনটাকে অর্থাৎ এই 5ই সেপ্টেম্বরকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন শুরু করে এবং তারপর থেকে প্রতি বছর এই দিনটাকে জাতীয় শিক্ষক দিবস হিসাবে পালন করা হয়। তো এই দিনটাকে পালন করার অর্থ কি? কেন আমরা এই দিনটাকে পালন করি? আমরা এই বিশেষ দিনে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের শ্রদ্ধা জ্ঞাপন করি। শিক্ষক কথাটা খুব সংকীর্ণ অর্থে ব্যবহার করলে চলবে না। শিক্ষক বলতে আমরা কি বুঝি? একজন শিক্ষক হচ্ছেন তিনি যিনি আমাদের শিক্ষা প্রদান করেন। তো সেই অর্থে শিক্ষক বলতে আমাদের বাবা হতে পারে, আমাদের মা হতে পারে, আমাদের কাকু হতে পারে, আমাদের কাকিমা হতে পারে, আমাদের দাদু হতে পারে, আমাদের দিদিমা হতে পারে। অর্থাৎ যাদের কাছ থেকে আমরা শিক্ষা পাই তারা প্রত্যেকেই শিক্ষক এবং প্রতিনিয়ত তাদের কাছ থেকে আমরা শিখে চলছি। এই বিশেষ দিনে শুধু শিক্ষক শিক্ষিকাদের সম্মান করে চলবে,
যাদের কাছ থেকে আমরা গতানুগতিক শিক্ষা পেয়ে আসছি, অর্থাৎ আমাদের শিক্ষার পুরুষরা, আমাদের জন্মদাত্রী মা, বাবা এবং পাড়া প্রতিবেশী, যাদের কাছ থেকে আমরা কিছু না কিছু শিখছি, এই বিশেষ দিনটায় সবাইকে আমাদের সম্মান করা উচিত। এবং এই আরেকটা কথা আমি বলবো, যে এই বিশেষ দিনটাকে শুধু শিক্ষক দিবস হিসাবে মানলে চলবে না। তোমাদের জীবনে প্রত্যেকটা দিনেই যেন হয় তোমার শিক্ষক দিবস, প্রত্যেক দিনেই যেন তোমরা তোমাদের এই শিক্ষক শিক্ষিকাদের সম্মান করো। এই বিশেষ দিনে আমরা সম্মান করলাম, আর অন্য দিনগুলোয় আমরা শিক্ষককে অসম্মান করলাম, তাহলে কিন্তু এই দিনটা পালন করার কোনো তাৎপর্য থাকবে না। তো তোমাদের কাছে শুধু এই বিশেষ দিনটা 365 দিনই শিক্ষক দিবস। ঠিক আছে।